পুরাণে বা লোককথায় কেন ভূতপ্রেতদের সবসময় নদী নালা পুরনো গাছ বা জঙ্গলের আশপাশে থাকার কথা বলা হয়? কেন তারা মন্দিরে বা মানুষের ভিড়ে থাকে না? অতৃপ্ত আত্মারা কেন প্রকৃতির কাছে থাকে, আপনি কি কখনো ভেবে দেখেছেন? ভৌতিক গল্পে কেন সবসময় বড় গাছ বা নদীর উল্লেখ থাকে? প্রাচীন শাস্ত্র এক চমৎকার ব্যাখ্যা দেয়। আমাদের এই রক্ত মাংসের শরীর তৈরি হয়েছে 5টি উপাদান দিয়ে: মাটি, জল, আগুন, বাতাস এবং আকাশ। আমাদের শরীরে মাটি এবং জল আছে বলেই আমরা খাবার খেয়ে হজম করতে পারি বা জল খেয়ে শক্তি পাই। কিন্তু একটা অতৃপ্ত আত্মা বা প্রেতাত্মার শরীর তৈরি হয় মাত্র 3টি উপাদান দিয়ে: আগুন, বাতাস আর আকাশ। তাদের শরীরে মাটি আর জল থাকে না। তাদের সমস্যাটা ঠিক কোথায়? যেহেতু তাদের শরীরে মাটি আর জল নেই, তাই তারা নিজেরা কিছু খেতে পারে না, জল খেয়ে তৃষ্ণা মেটাতে পারে না, তারা নিজেদের শক্তিতে বেঁচে থাকতে পারে না, তাই তারা প্রকৃতির কাছে শক্তি ধার চায়। নদীর কাছে থাকে কারণ সেখানে জলতত্ত্ব বেশি, গাছের কাছে থাকে কারণ সেখানে ভূমিতত্ত্ব বেশি। তারা কেন মানুষকে আক্রমণ করে? শাস্ত্র বলছে তারা আপনার মাংস খেতে আসে না, তারা আসে আপনার শরীরের ভেতরে থাকা মাটি আর জলের ভাগ নিতে। তারা মানুষের এনার্জি সিস্টেমের উপর ভর করে আপনার মাধ্যমে সেই পুষ্টিটুকু পেতে চায় যা তাদের নিজেদের কাছে নেই। প্রাচীন গ্রন্থগুলো এদের রাক্ষস হিসেবে দেখে না, বরং দেখে এক অসম্পূর্ণ সত্তা হিসেবে। তারা অশুভ নয়, তারা আসলে প্রকৃতির উপাদানের ভারসাম্য হারিয়ে মাঝপথে আটকে পড়া কিছু প্রাণ। যা কিছু অদৃশ্য, তা যে শয়তান তা নয়, কিছু কিছু প্রাণ শুধু অপূর্ণ। আপনি কিরকম অতৃপ্ত থাকতে চান? যদি না চান তাহলে খুব করে সাধনা আর নাম জপ করুন।